নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। 3 রকম সেভিং টিপস এবং ট্রিক্স আজ আপনার সাথে শেয়ার করব, বা বলতে পারেন বিহাইন্ড দ্য সিন কিছু টিপসের ব্যাপার। এই যে ফ্লেয়ার্ড আনারকলি কুর্তি ছিল, প্রিন্সেস কাট আনারকলি কুর্তি, এই কুর্তিটার ফ্রন্ট নেকটা ছিল এইরকম, আর ব্যাক নেকটা যেটা আমি আপনার সাথে শেয়ার করিনি। ব্যাক নেকটা কী করে তৈরি করলাম? ব্যাক নেকটা আমি তৈরি করেছিলাম একটা স্ট্রেট স্ট্রিপস দিয়ে, রাউন্ড নেক অথচ স্ট্রেট স্ট্রিপস দিয়ে কী করে তৈরি করা যায় চলুন আজকে দেখব। এখানে রাউন্ড নেকের সাথে আমি স্ট্রেট স্ট্রিপসটা জুড়তে বাধ্য হয়েছিলাম, তার কারণ আমার কাছে আর ফ্যাব্রিক ছিল না। সেই জন্য এই সোজা একটা স্ট্রিপ দিয়ে আমি এখানে ছোট ছোট প্লিট দিয়ে নিচ্ছি। এতটাই ছোট ছোট প্লিট দেবেন যেন সামনের দিকে বেশি প্লিটেড ব্যাপারটা না থাকে, একদম ছোট ছোট করে প্লিট দিতে হবে, যাতে করে রাউন্ড নেকটা সহজেই ইজিলি টার্ন করা যায়। এটা একটা খুব পুরনো এবং খুব প্রচলিত সেভিং টিপস। আপনি যেখানে জামা কাপড় তৈরি করতে দেন সেখানে তো তারা ফলো করেনি, অথচ আপনি সেটা জানেন না। এই রকম কিছু টিপসের জন্য আপনি আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, যেখানে আমি পুরো কুর্তি বা গার্মেন্ট তৈরি করবার সময়তে আরও অনেক রকম টিপস কিন্তু দিয়ে থাকি। এইভাবে পুরো রাউন্ডটা আমরা স্টিচ করে নিলাম এরকম ছোট ছোট প্লিট দিয়ে দিয়ে। এবার এক্সট্রা অংশটাকে কাট করব। এক্সট্রা অংশ একটুখানি রেখে কাট করবেন। এরপর আমরা এই উল্টো দিকে দেখুন ছোট ছোট কাট করব, যেন আমাদের এই সুতোটা কাট হয়ে না যায়, তাহলে কিন্তু সেলাইটা কেটে যাবে, আবার আমাদের সেলাই করতে হবে। তাই সেলাইটা কাটবেন না, সেলাইয়ের ওপর অবধি ছোট ছোট করে কাট করবেন, এতে করে এটা সহজেই টার্ন হয়ে যাবে। এরপর আমরা এই লাল যে স্ট্রিপটা দিয়ে আমরা এখানে নেকটা তৈরি করেছি, সেই স্ট্রিপের ওপরে স্টিচ করব একটা টপ স্টিচ, আর সেলাইটাকে স্ট্রিপের দিকে আমরা ঠেলে সরিয়ে দিয়েছি। এরভাবে যদি আপনি এইভাবে স্টিচ করেন তাহলে এটা ইজিলি টার্ন হয়ে যাবে, আর এটা খুব সুন্দরভাবে হাইডও হয়ে যাবে, স্টিচিং লাইনটা দেখা যাবে না। এইভাবে আমরা এখানে ব্যাক নেকটা ফিনিশ করেছিলাম। তারপর যেভাবে শোল্ডার জয়েনিংয়ের সময়তে টার্ন করে নিতে হয়, ঠিক সেইভাবে টার্ন করলেই কিন্তু আমাদের ইনভিজিবলভাবে শোল্ডার জয়েনিংটাও কমপ্লিট হয়ে যাবে। কেমন লাগলো আমার প্রথম টিপসটা জানাতে কিন্তু ভুলবেন না। এরপরের টিপসটা দেখুন, এই কুর্তিটা ছিল একটা শর্ট কুর্তি। এখানে এইভাবে আমি দুদিকে দুরকম নেক তৈরি করেছিলাম। এটা ফ্রন্ট নেক, আর এখানে স্লিভ ছিল বেল স্লিভ, একদম সুন্দর আমব্রেলা বেল স্লিভ। আর ব্যাক নেকটা এবার দেখি। ব্যাক নেকটা আমরা প্ল্যাকেট তৈরি করেছিলাম পোটলি বাটনের সাথে। এখানে আমরা বাটন প্ল্যাকেট তৈরি করেছিলাম। যদিও এই পোটলি বাটনগুলো বা এই প্ল্যাকেটটা ফাংশনেবল আমি রাখিনি, তবে আপনি যদি ফাংশনেবল বাটন প্ল্যাকেট রাখেন তাহলে এই যে টিপসটা সেটা আপনার জন্য খুবই দরকারি। এখানে কুর্তিটা ছিল শর্ট কুর্তি, তাহলেও কিন্তু এটা 33 ইঞ্চি আমি এর ঝুল বাড়িয়েছিলাম এই স্ট্রিপটা দিয়ে। তো এইভাবে শর্ট কুর্তি কী করে তৈরি করতে হয় একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন কিন্তু। তো আমরা আসি এই প্ল্যাকেটের কথায়। এই প্ল্যাকেটে বাটনকে হোল্ড করবার জন্য বাটন পট্টি ইউজ করা হয়। তার জন্য আমরা এখানে প্রায় 4.5 ইঞ্চি মতন একটা স্ট্রিপ নিয়েছি, এটাও সোজা স্ট্রিপ। এই স্ট্রিপটাকে আমরা এরকম উল্টো দিকে টার্ন করলাম। উল্টো দিকে টার্ন করে এবার দেখুন আবারও টার্ন করছি এরকম হাফ ইঞ্চি ফোল্ড করে দিয়ে। এবার এই ওপরের দিকটা স্টিচ করে দেব। ওপরের দিকটা স্টিচ করছি, আর নিচের দিকেও এই একই রকমভাবে হাফ ইঞ্চি কিনারার দিক থেকে ফোল্ড করে স্টিচ করব। স্টিচ করে এইভাবে আমরা এটাকে এই রকমভাবে স্টিচ করে দেব। এতে করে কি হবে, যখন এটাকে টার্ন করব আর একটা কিছু লম্বা কাঠি মতন কিছু দিয়ে এটাকে টার্ন করে নিন, ওপরে একটা টপ স্টিচ করে নিন। আর এবার এই যে দুটো প্ল্যাকেটের মতন যে অংশটা তৈরি হলো, এই অংশটাতে, এই বাটন টেকের এই অংশটাতে আমরা এখানে ফোল্ড করে স্টিচ করে দেব। এতে ডরি তৈরি করার মতন উল্টো করে করবার দরকার হলো না, অথচ একটা সুন্দর ইনভিজিবল বাটন টেক পট্টি আপনি পেয়ে গেলেন, মানে বোতাম পট্টি যাকে বলা হয়। তো বোতাম পট্টি তৈরি করবার জন্য আমরা এই রকমভাবে একটা টিপসের আশ্রয় নিতে পারি। তাহলে পুরো 4টে দিক আমার একদম সিকিওরভাবে হয়ে যাবে, কোথাও সুতো বেরোবে না, অথচ ভীষণ ইজি প্রসেসে আমরা এটা তৈরি করে ফেলতে পারবো।
এই বাটন পট্টিটা তখনই দরকার হয় আরও বেশি করে যখন এখানে আপনি ফাংশনেবল বাটন লাগাবেন। যদি ফাংশনেবল বাটন নাও লাগান তাহলে আপনার নেক ডিজাইনটাকে ভালোভাবে শক্তপোক্ত করতে এটা সাহায্য করে। এরপরের টিপস রয়েছে আমার এই কুর্তিটাতে। এই কুর্তিটা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে, অনেক লাইক এসছে, অনেকেই ভালো বলেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দুদিকে এলাইন কুর্তি, দুদিকে আমি এই রকম অ্যাটাচেবল পকেট তৈরি করেছি, নেক ডিজাইন তৈরি করেছি, ফ্রন্টে ভীষণ সুন্দর সুইটার নেক ডিজাইন রয়েছে। একটা এই রকমভাবে আমি পাফ স্লিভ তৈরি করেছি যেটা একদম শোল্ডারটা পাফ হয়ে থাকবে। আর এখানে কম ফ্যাব্রিকের মধ্যেও কিন্তু এই পাফটা তৈরি করা যাবে, সেটা আমি দেখিয়েছি। এবার আসি ব্যাক নেকের পালায়। ব্যাক নেকে আমি এখানে ভি প্ল্যাকেট তৈরি করেছি। এখানেও কিন্তু ফাংশনেবল তৈরি করা যায়, সেইভাবেই আমি শিখিয়েছি, যদিও আমি ফাংশনেবল রাখিনি। এখানে যে উডেন বাটনটা দেখছেন তার আগে আমি ট্রাই করেছিলাম, মানে বিহাইন্ড দ্য সিন চলে যান তাহলে। এখানে আমি প্রথমে ট্রাই করেছিলাম এই রকমভাবে কিছু স্ট্রিপ আমি কাট করে নিয়েছিলাম 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। প্রথমে ভেবেছিলাম ফ্যাব্রিক পটি তৈরি করব, আর এই রঙের ফ্যাব্রিকটা দিয়েই আমি ফ্রন্ট নেকে ডিজাইন করব। তাই জন্য আমি এরকমভাবে দেখুন একটা বাটন নিয়ে নিয়েছি। এই বাটনের যে সোজা দিকটা সেইটাকে ভেতরে রেখে এইভাবে ভালো করে এটাকে হাইড করে একটু নট লাগিয়ে দিলাম। এবার এটাকে বোতাম সেলাইয়ের করার মতন করে এখানে স্টিচ করে দিলেই আপনার বোতাম কিন্তু ফ্যাব্রিক বাটন রেডি। অনেক সময়তেই ম্যাচিং কালারের আমাদের ফ্যাব্রিক পাই না আমরা সবসময় দোকানে কিনতে, তাই ম্যাচিং যদি আপনি এরকমভাবে ফ্যাব্রিকের স্ট্রিপ দিয়ে তৈরি করতে পারেন তাহলে সেটা বেশ ভালো লাগবে। যদিও আমি এটা লাগাইনি, তার কারণ এই ফ্যাব্রিকটা এটার সাথে ঠিক যাচ্ছিল না। আমি এখানে এই রকমই যে ডটগুলো রয়েছে সেরকমভাবেই আমি এখানে উডেন বাটন লাগিয়েছি, এবং দেখতেই পেলেন লেসে ফ্রন্ট লেসকে আমি এখানে একটু পার্টি ওয়্যার, একটু পাকিস্তানি স্টাইল দেবো বলে এই রকম লেস লাগিয়ে স্টিচ করেছি। কিন্তু এই ভিডিওটা তৈরি করেছিলাম বলে আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।